আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের একটি ক্লাসে। আজকে আমরা পড়ব ছেদক আকৃতির সরলরেখা। দেখো, আমরা বিভিন্ন ধরনের সরলরেখা নিয়ে আলোচনা করছিলাম, তার ভেতরে আজকে আলোচনা করব কি ছেদক আকৃতির সরলরেখা নিয়ে। তো খেয়াল করো, আমরা অলরেডি এগুলো আলোচনা করেছিলাম, আমি একটু সামারি করে দিই। দেখো, ছেদক আকৃতির সরলরেখা। তো তোমরা এইটুকু মনে রাখবা, আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে ছেদক আকৃতির রেখাটা হয় এরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আর এরকম সমীকরণ দেখা মানেই তার চিত্রটাও মনে রাখতে হবে, হবে এরকম। এই যে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ হলে এইটা হবে ছেদক আকৃতির সরলরেখা, যেখানে যে এক্স অক্ষের খণ্ডিতাংশ এইটুকুর মান এ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ এইটুকুর মান কি বি, তবে এই সমীকরণ কি হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে দুই ভাবে মনে রাখবো, যদি কখনো প্রশ্নে বলা থাকে এই সকল শব্দ যে এক্স অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো, কর্তৃতাংশ নির্ণয় করো, ছেদাংশ নির্ণয় করো, তখন সমীকরণটাকে এই আকারে নিতে হবে। নেওয়ার পরে সেটার চিত্র হবে কেমন এরকম, আর এক্স এর নিচে যেটা থাকবে সেটাই হবে এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা হবে কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, কর্তৃতাংশ বা ছেদাংশ। উল্টা কথা, যদি কখনো চিত্র দেখো এই যে এরকম, বা এই যে এরকম, বা এই যে এরকম, অথবা এরকম, তবে সেগুলা কি? সেগুলো হচ্ছে ছেদক আকৃতির রেখা। তাহলে সেই রেখার চিত্রটা, সমীকরণটা অবশ্যই এরকম হবে। এখন যদি প্রশ্নে আমাদের কি সমীকরণ নির্ণয় করতে বলে, তখন আমরা ধরে নিব যে ধরি সমীকরণ এটা। তাহলে প্রশ্নে যদি চিত্র এরকম বলে দেই, বা প্রশ্নে উল্লেখ থাকে খণ্ডিতাংশ, কর্তৃতাংশ, ছেদাংশ, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, কর্তৃতাংশ, ছেদাংশ, এই শব্দগুলো উল্লেখ থাকা মানেই সমীকরণটা আমরা এরকম ধরে নিব। আর সমীকরণ এরকম দেখতে পাওয়া মানেই এক্স এর নিচে যেটা সেটাই কি এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই এর নিচে যেটা সেটাই কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এখন এগুলোর মান পজিটিভ নেগেটিভের উপর ডিপেন্ড করে পজিটিভ দিক থেকে খণ্ডন করবে নাকি নেগেটিভ দিক থেকে খণ্ডন করবে, আমরা সেটা বের করবো। দেখো, আমরা একটা প্রশ্নে চলে যাই। বলছে যে এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো সরল রেখাটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো। তাহলে খেয়াল করো, আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করব। প্রথমে সমীকরণটাকে আমরা ওই আদর্শ আকারে নিই যে এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো। আমরা এইভাবে লিখি যে বা এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু কত মাইনাস সেভেন। তাহলে এই মাইনাস সেভেন দিয়ে ভাগ করে দেই, ভাগ করলে কত আসবে এক্স বাই মাইনাস সেভেন প্লাস টু ওয়াই বাই মাইনাস সেভেন ইকুয়াল টু কত হবে 1। তাহলে অতএব এক্স বাই মাইনাস সেভেন প্লাস ওয়াই বাই মাইনাস সেভেন বাই টু ইকুয়াল টু 1। এইটা হবে কি আমাদের সরলরেখা। তাহলে এটার চিত্র বুঝতেই পারছো, যেহেতু এক্স অক্ষ থেকেও নেগেটিভ দিক থেকে খণ্ডন করেছে, ওয়াই অক্ষ থেকেও নেগেটিভ দিক থেকে খণ্ডন করেছে, তার মানে চিত্রটা হবে এরকম। এতটুকুর মান কত হবে 7, আর এতটুকুর মান কত হবে 7/2। দৈর্ঘ্যটা তো 7/2। ওকে, এখন কি বলছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, আমি কি বলেছিলাম এক্স এর নিচে যেটা থাকে সেটাই এক্স অক্ষের খণ্ডিতাংশ। এখন এখানে আমাকে খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য তো আর নেগেটিভ হয় না, দৈর্ঘ্য তো অলওয়েজ পজিটিভ। তাহলে তুমি এভাবে লিখবা যে মাইনাস মডুলাস 7 ইকুয়াল টু কত 7। তুমি লিখবা দৈর্ঘ্য মাইনাস মডুলাস 7 ইকুয়াল টু 7 একক। এরপরে বলছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, তাহলে বলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি এইটা না? এটার মডুলাস মান, দৈর্ঘ্য যেহেতু নেগেটিভ হবে না, তাহলে কি হবে মাইনাস 7/2 এর মডুলাস, অর্থাৎ 7/2। তাহলে আরো দুইটা প্রশ্ন এখানে একটু অ্যাড করে নাও। এটা তোমরা যখন বই হাতে পাবা সেই বই থাকবে, যদি এখানে নাই। সেটা হচ্ছে এক্স অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু। তাহলে লিখো, এখন বলো এক্স অক্ষের ছেদবিন্দু কত? এই যে এই রেখাটা এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে? এই বিন্দুতে ছেদ করেছে না? এই বিন্দুর স্থানাঙ্ক কত 7, নেগেটিভ দিকে, তাহলে কত মাইনাস 7,0। আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0, -7/2, যেহেতু নেগেটিভ দিকে, তাহলে 0, -7/2। তাহলে এক্স অক্ষের ছেদবিন্দু কত -7,0, আর ওয়াই অক্ষের ছেদবিন্দু রেখাটি দ্বারা কত 0, -7/2। ওকে, এই দুটো প্রশ্ন অ্যাড করে নিও। এরপরে বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। আচ্ছা, এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ বলতে এই দৈর্ঘ্যটুকু বোঝাচ্ছে। এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, এটা তো এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ এতটুকু। তুমি বলো না এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা যদি সমকোণী ত্রিভুজ হয় রে ভাই, এইটা কি বলো ভূমি, এটা লম্ব, এটা কি অতিভুজ না? অতিভুজ ইকুয়াল টু কি ভূমি স্কয়ার রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে এটার অ্যান্সার কত হবে? অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে রুট ওভার 7 স্কয়ার প্লাস 7/2 এর স্কয়ার। ক্যালকুলেশন করে লিখে নিও। এরপরে বলছে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। বলো অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ কোনটা? এইটা, এই খণ্ডিতাংশের আবার মধ্যবিন্দু। তাহলে তুমি এই দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করেছো না?
এই দুইটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই দুইটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে এই যে -7 + 0, -7 + 0 বাই 2, কমা যে 0 প্লাস -7/2 ডিভাইডেড বাই কত? 2। এইটা হবে কি অ্যান্সার। ওকে, ক্যালকুলেশন করে লিখে নিও। বলছে উক্ত খণ্ডিতাংশকে কোনো বর্গের বাহু ধরলে সেই বর্গের ক্ষেত্রফল। তাহলে এই উক্ত খণ্ডিতাংশকে যদি আমরা কোনো বর্গের বাহু ধরি, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যা সেটাকে স্কয়ার করলেই হবে। আর এই বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? এই যে একটু আগে তো এটাই পেয়েছিলাম। তাহলে এটাকে আমরা কি করে দেব? জাস্ট স্কয়ার করে দেব। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝছো। তাহলে আমি জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে করে দিই। খেয়াল করো, এখানে সবগুলো লিখেছি যে একদম আদর্শ আকারটা x/a + y/b = 1। এর চিত্র কেমন হবে? যে এরকম x অক্ষের খণ্ডিতাংশ এতটুকু a, y অক্ষের খণ্ডিতাংশ কত b। তাহলে লিখলাম কি x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি? মডুলাস a মানে a, y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি? মডুলাস b মানে কত? b। এবার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে? √a² + b²। এই যে এই দৈর্ঘ্যটুকু √এটা² + এটা স্কয়ার, যেহেতু সমকোণী ত্রিভুজ। রেখাটি দ্বারা x অক্ষের ছেদবিন্দু মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0, b। সেগুলো লিখে ফেলেছি। তাহলে এই যে y অক্ষের ছেদবিন্দু কত? y অক্ষের ছেদবিন্দু 0, b। আর অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন এই ত্রিভুজটার ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কি ভাই? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই যে ভূমি তো এইটা a, উচ্চতা তো এইটা b, তাহলে সেটা লিখেছি হাফ ইনটু a b। তাহলে হাফ a b। মানে এই ম্যাথটাই আমরা আবার একটু মানে সূত্রের মতো করে জিনিসগুলো মেমোরাইজ করার চেষ্টা করছি, কারণ এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ওকে, চলো তাহলে আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? বলছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দু কত? 2, 3। আমি একটা কথা বলেছিলাম, যদি অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, কর্তৃতাংশ, ছেদাংশ উল্লেখ থাকে, তাহলে সমীকরণটাকে তুমি কত ধরে নিবা? x/a + y/b = 1। তাহলে ধরি, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের নির্ণয় সমীকরণটা কি? x/a + y/b = 1। এটাই আমাদের অ্যান্সার। তবে এখানে আমাদেরকে এই যে a এর মান, b এর মান, এই দুটো কি করতে হবে? বের করতে হবে। ওকে, তাহলে এটার চিত্র কেমন ভাই একটু বলো তো? এটার চিত্র নিশ্চয়ই এই যে এরকম, তোমরা বুঝতেই পারছো। এই যে এরকম, যেখানে এতটুকুর মান a আর এতটুকুর মান কত? b। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? a, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0, b। তাহলে এটা a, 0, আর এটা কি? 0, b। ঠিক আছে, তাহলে এবারে আসো, আমি কি তাহলে বলতে পারি না যে রেখাটি দ্বারা x অক্ষের ছেদবিন্দু কত? a, 0, রেখাটি দ্বারা y অক্ষের ছেদবিন্দু কত? 0, b। লিখে ফেলি। তাহলে আমি লিখে ফেললাম যে 1 নং রেখাটি দ্বারা x অক্ষের ছেদবিন্দু a, 0, আর 2 y অক্ষের ছেদবিন্দু কত? 0, b। তাহলে বলো তো এই দুইটা ছেদবিন্দুর মধ্যবিন্দুটা কত? সেটা তো অক্ষদের খণ্ডিতাংশের মধ্যবিন্দু। তাহলে এই দুইটার মধ্যবিন্দু কত? তাহলে আমি যদি বলি অক্ষদের খণ্ডিতাংশের মধ্যবিন্দু, তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুটা কি হবে? এই ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে a + 0/2, 0 + b/2। তাহলে সর্বসাকুল্যে কি হবে? a/2, b/2। এটা হচ্ছে কি? অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দু। কিন্তু প্রশ্নে আবার বলে দিয়েছে খণ্ডিতাংশের মধ্যবিন্দুটা কত? 2, 3। তাহলে শর্ত মতে এটা মানে কত? 2, 3। তাহলে শর্ত মতে a/2, b/2 ইকুয়াল কত? 2, 3। তা তোমরা বলো তো a/2 এর মান কত? 2 হবে না? এই যে a/2 এর মান কত? 2। তাহলে a এর মান কত আসবে? 4। একইভাবে b/2 এর মান কত? 3। তাহলে অতএব b এর মান কত? 6। তাহলে a এর মান 4, b এর মান 6, এখানে বসায় দিলেই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? x/a এর মান কত পেয়েছি? 4, প্লাস y/b এর মান কত পেয়েছি? 6 = 1। এটাই কি হবে বলো না? আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। কি বলছে? যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং রেখাটি দ্বারা অক্ষ দুটির খণ্ডিতাংশের সমষ্টি 15। তাহলে বলে দিয়েছি কি অক্ষ দুটির খণ্ডিত অংশ, আমি বলেছিলাম অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, কর্তৃতাংশ, ছেদাংশ। এই শব্দগুলো দেখলে সমীকরণ কি ধরবা? x/a + y/b = 1। তাহলে আমরাও তাই সমীকরণটা ধরে নিই এবং তার চিত্রটা আঁকায় ফেলি। তাহলে আমরা সমীকরণটা ধরে নিলাম, এটাকে 1 নাম্বার দিলাম যে x/a + y/b = 1। আর আমরা জানি যে এতটুকুর মানে এতটুকুর মান b, x অক্ষের খণ্ডিতাংশ a, y অক্ষের খণ্ডিতাংশ b। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে এই রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? এই রেখাটা
2,6 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি 1 নং রেখাটি 2,6 বিন্দুগামী। তাহলে 1 নং রেখা যেটা আমার উত্তর রেখা সেটা কোন বিন্দু দিয়ে যায়? 2,6 বিন্দু দিয়ে যায়। তাহলে অতএব 2,6 বিন্দুগামী। তাহলে 2,6 দিয়ে কি এই রেখাটা সিদ্ধ হবে না? তাহলে x এর মান 2, y এর মান 6 বসায় দাও, তাহলে কত হবে? 2/a প্লাস 6/b ইকুয়াল টু 1। এটাকে আমি দিলাম 2 নাম্বার। এবার আরেকটা তথ্য কি বলছে, আবার শর্ত মতে আরেকটা তথ্য দেখো। এখানে বলছে যে রেখাটি দ্বারা অক্ষ দুটির খণ্ডিত অংশের সমষ্টি কত? 15। রেখাটি দ্বারা অক্ষদের খণ্ডিত অংশ কত? x অক্ষের খণ্ডিত অংশ কত? a, y অক্ষের খণ্ডিত অংশ কত? b। এই দুইটার সমষ্টি কত? 15। তাহলে আবার শর্ত মতে কি এই a প্লাস b ইকুয়াল টু কত? 15। এটাকে দিলাম 3 নাম্বার। তাহলে এখন আমার এই দুটো সমীকরণ সমাধান করে এর মান বি এর মান বের করতে হবে। এর মান বি এর মান এখানে বসাই দিলে আমরা কি পাবো বলো? আমরা অ্যান্সার পাবো। তাহলে বলো এখান থেকে আমি প্রতিস্থাপন করি যে বা এই যে এর মানটা কত? 15 মাইনাস বি। তাহলে সেই মানটা যদি আমি এখানে বসাই দিই একে, তাহলে এটাকে দিলাম, এটাকে আমরা 1 নং এ বসিয়ে দিব, 2 নং এ বসিয়ে দিব। তাহলে 2 নং এ a ইকুয়াল টু 15 মাইনাস b বসালে পাই 2 ডিভাইডেড বাই a, এর মান কত বসাবো এখন? 15 মাইনাস b প্লাস 6 বাই b ইকুয়াল টু কত? 1। তাহলে লসাগু করো, যে লসাগুটাকে একবারে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কত হবে? যে বা 2b, দেখো লসাগু যদি করো এইটা ইনটু এটা লসাগু, তাহলে 15 মাইনাস b, 15 মাইনাস b কেটে গেল, তাহলে কি থাকবে? b, তাহলে 2b প্লাস b কেটে গেল, তাহলে 6 এর সাথে এটা গুণ হবে, তাহলে কি হবে? 6 ইনটু 15 মাইনাস b। আর এই লসাগুটা ওই পাশে গুণ হয়ে গেল, তাহলে 1 এর সাথে গুণ হবে কি? b ইনটু 15 মাইনাস b। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটুকু যদি আমি এই পাশে করে ফেলি, খেয়াল করো কি দাঁড়াবে, যে বা এখানে কত থাকছে? 2b প্লাস 6 15 তে কত? 90 মাইনাস 6b ইকুয়াল টু এখানে কত হচ্ছে? 15b মাইনাস b স্কয়ার। তাহলে এখন সবগুলোকে একপাশে নিয়ে আসো, এই b স্কয়ার, তাহলে বলো 2b থেকে 6b গেলে কত? মাইনাস 4b। এই 15b এসে আবার বিয়োগ হবে, তাহলে কত হবে? মাইনাস 19b প্লাস কত বলো? 90 ইকুয়াল টু 0। তাহলে এটা সমাধান করলে বি এর মান কত আসে? তাহলে আমরা দেখতে পাইলাম বি এর মান আসছে 9,10। 9ও হতে পারে 10ও হতে পারে। তাহলে এখন তোমরা বলো বি ইকুয়াল টু 9 হলে, বি ইকুয়াল টু 9 হলে এ ইকুয়াল টু কত? এই যে এইখানে বসায় দাও। বি ইকুয়াল টু যদি 9 হয় তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে কত? 6। তাহলে এর মান কত? 6। আবার বি ইকুয়াল টু যদি 10 হয় তখন এর মান কত? তখন এর মান কত? 15 মাইনাস 10 মানে কত? 5। তখন এর মান কত? 5। তাহলে এখন তোমরা একটু বলো তো ভাইয়া, এখানে এই যে বি এর মান 9, এর মান 6, তাহলে এখানে অ্যানসারটা কি হবে? অ্যানসার হবে x বাই a। আমার তো অ্যানসার x বাই a প্লাস y বাই b। x বাই a, এর মান কত? 6 প্লাস y বাই b, b এর মান কত? 9 ইকুয়াল টু কত? 1। এটা একটা অ্যানসার। আরেকটা অ্যানসার কি হতে পারে? এর মান 5, b এর মান কত? 10। তাহলে আরেকটা অ্যানসার কি হবে? x বাই 5 প্লাস y বাই 10 ইকুয়াল টু 1। দুটাই আমার অ্যানসার হতে পারে, কেননা এই দুটারই অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের যোগফল 15 এবং এই দুটা রেখাই এই বিন্দুগামী হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে কি করবা? সমীকরণ এরকম বললেই তুমি সমীকরণ এরকম ধরে নিবা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। প্রশ্নে যে শর্ত বলছে এত এত বিন্দু দিয়ে যায়, ওই বিন্দু দিয়ে সিদ্ধ করো, অক্ষদের খণ্ডিত অংশের যোগফল এত, তাহলে এই দুটো সমীকরণ এবার সমাধান করো। b এর মান দুইটা পাচ্ছ, সেই দুইটা b এর মানের জন্য a এর মান পাচ্ছ, তাহলে b এর মান এটা হলে a এর মান এটা, তখন সমীকরণ এটা। b এত হলে a এত, তখন সমীকরণ এত। ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। খেয়াল করো কি বলছে, একটি সরল রেখা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে এবং এত বিন্দু দিয়ে যায়। অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে। তাহলে এই যে অক্ষদ্বয় হতে ছেদ করছে, আমি বলেছিলাম ছেদাংশ, খণ্ডিতাংশ, কর্তিতাংশ বা ছেদ করা, কর্তন করা, খণ্ডন করা, এগুলো থাকলে সমীকরণটা কি ধরবা? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে ধরি সমীকরণটি। এখন কি বলছে? অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে। তাহলে x অক্ষ থেকে কত অংশ ছেদ করে বলো? a। আর y অক্ষ থেকে কত? b। তাহলে এই দুটো সমান, প্রশ্নে বলে দিচ্ছে কি? সমান। তাহলে শর্ত মতে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বলছে সমান অংশ ছেদ করে, মানে মানটা সমান। এখন চিহ্ন এ এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে করে নাকি ঋণাত্মক দিক থেকে করে এগুলো তো বলে নাই। তাহলে ধনাত্মক দিক থেকেও করতে পারে, ঋণাত্মক দিক থেকেও করতে পারে, কিন্তু মানটা কি হবে? সেম, এক্স অক্ষ থেকে যতটুকু, ওয়াই অক্ষ থেকে ততটুকু। কে ধনাত্মক কে ঋণাত্মক বলে নাই। তাহলে আমি দুই ক্ষেত্রে মডুলাস দেব, শুধু মানটা নিচ্ছি। মডুলাস এ ইকুয়াল টু কি? মডুলাস বি। এখন মডুলাস উঠালে কি করতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি হবে, বা বি ইকুয়াল টু প্লাস মাইনাস এ হবে। এখন এই যে এর মানটা তাহলে বসায় দাও এখানে, তাহলে অ্যান্সার কি দাঁড়াবে? তাহলে 1 নং এ
ইকুয়াল প্লাস মাইনাস বি বসালে পাই কি পাই দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এর, এখানে ওয়াই এর জায়গায় ধরো বি থাকলো, এখন এই বি এর জায়গায় আমি চাচ্ছি এটাকে আমি মানে আমি চাইলে এর জায়গায় প্লাস মাইনাস বি বসাই, আমি বি না রেখে আমি এ আনতে চাচ্ছি। এ আনার জন্য আমি ধরো এখানে এইভাবে লিখলাম যে বি ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এটাও তো হবে এ ইকুয়াল টু যেরকম প্লাস মাইনাস বি, পরের লাইনটা এখানে লিখতেই পারি যে বি ইকুয়াল টু কত প্লাস মাইনাস এ, তাহলে বি এর জায়গায় আমি কি লিখতে পারবো বলো প্লাস মাইনাস এ, ওকে ইকুয়াল টু কত 1। তাহলে আমি একটা এ দিয়ে যদি গুণ করে দেই, তাহলে এ দিয়ে গুণ করলে কত হবে যে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু কত এ, আমি একটা এ দিয়ে গুণ করেছি, এটাই আমার অ্যান্সার। তবে এই অ্যান্সারে খালি আমার কি এর মানটা লাগবে। এখন এর মানটা কিভাবে বের করবা, প্রশ্নে বলে দিচ্ছে যে এত বিন্দু দিয়ে যায় 1,2 বিন্দু দিয়ে যায় 1,2 বিন্দুতে যায়, তাহলে তুমি এখন 1,2 বিন্দুতে সিদ্ধ করো। তাহলে এই যে 2 নং রেখাটি মানে প্রদত্ত মানে নির্ণেয় রেখাটি 1,2 বিন্দুগামী, তাহলে 2 নং রেখাটি 1,2 বিন্দুগামী। কি করবা 1,2 দিয়ে সিদ্ধ করে দাও, 1,2 দিয়ে সিদ্ধ করো, তাহলে x এর মান 1 প্লাস মাইনাস y এর মান কত 2 ইকুয়াল টু কত a, তাহলে এর মান কত হচ্ছে বলো তো, এর মান হচ্ছে এখানে যদি তোমরা খেয়াল করো তুমি চিহ্ন প্লাস মাইনাস, তুমি যদি প্লাস চিহ্ন নাও তাহলে কত আসবে 3, আর যদি মাইনাস চিহ্ন নাও তখন কত আসবে, এর মান -1, তাহলে এর মান 3, এর মান কি -1, তবে 3 কখন, যখন আমরা প্লাস চিহ্ন নিচ্ছি, প্লাস চিহ্ন নিচ্ছি, আর -1 কখন, যখন আমরা মাইনাস চিহ্ন নিচ্ছি। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, আমার অ্যান্সার হবে এখানে জাস্ট এর মান বসাই দিব, কিন্তু আমি যখন এর মান 3 বসাবো x কোন চিহ্ন নেওয়ার জন্য 3 পেয়েছিলাম প্লাস, তাহলে আমিও প্লাস নিব x প্লাস y ইকুয়াল টু কত 3। আবার আমি যখন -1 বসাবো এর মান, তখন আমি কি চিহ্ন নিয়েছিলাম মাইনাস, তাহলে আমিও মাইনাস নিব x মাইনাস y ইকুয়াল টু কত -1, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝছো। তাহলে আমরা কি করেছিলাম, সমীকরণটাকে এটা ধরলাম x অক্ষের খণ্ডিতাংশ y অক্ষের খণ্ডিতাংশ সেম, তাহলে মডুলাস a ইকুয়াল টু মডুলাস b, মডুলাস উঠানোর পরে প্লাস মাইনাস দিলাম, সেই মানটা এখানে বসাই দিলাম, সমীকরণ এরকম পেলাম। এখন এই সমীকরণটাই কোন বিন্দুগামী 1 2 বিন্দুগামী, তাহলে 1 2 তে শিফট করলে একবার প্লাস নিলে একটা উত্তর পাচ্ছি, মাইনাস নিলে একটা পাচ্ছি। তো এর মান আমরা যখন বসাবো তখন এর ওই মানটা প্লাসের জন্য পেয়েছি না মাইনাস, সেই চিহ্নটা এখানে বসাবো, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ 2,3 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে যেহেতু এই যে খণ্ডিতাংশ কর্তৃতাংশ আছে, আমরা সরলরেখার সমীকরণ কি ধরবো, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, তাহলে ধরি, তাহলে খেয়াল করো আমরা সমীকরণটা ধরলাম x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, তাহলে এতটুকুর মান a এতটুকুর মান b আমরা জানি, অনেকবার লিখেছি। পাশাপাশি এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে a, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0, b। তো এটাই তো অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ। আমার প্রশ্নে বলছে যে এই যে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশকে এই বিন্দুটা 2:3 বিন্দুটা, এর মাঝে একটা বিন্দু আছে 2,3, সেই 2,3 বিন্দুটা 2:3 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, এখন এখানে ব্যাপারটা দুই রকম হতে পারে। ব্যাপারটা হতে পারে ধরো এর মধ্যবর্তী একটা বিন্দু, ধরো আমি এই বিন্দুটা ধরে নিলাম 2,3, এই বিন্দুটা 2:3 অনুপাতে বিভক্ত করে। তুমি এভাবে ভাবতে পারো যে ভাই এই পাশটা 2 এই পাশটা 3, 2:3 অনুপাত। আরেকজন তো ভাবতে পারে ভাই আমি এই পাশটাকে 2 ধরবো 2:3, তাহলে কোনটা ধরবো 2:3 না 2:3 কোনটা ধরবো, ঠিক আছে। তাহলে এখানে একটা কনফিউশনের বিষয় আছে, তো এটা মাথায় রাখবা। প্রশ্নে যদি শুধু অনুপাত দেওয়া থাকে তাহলে প্রথম অনুপাতটা হবে x অক্ষের দিকে, এইটা x অক্ষ এটা y অক্ষ না, তাহলে প্রথম অনুপাতটা হবে x অক্ষের দিকে। আমি একটু লিখে দেই, তাহলে কি বললাম, অনুপাত দেওয়া থাকলে প্রথম অনুপাতটি হবে x অক্ষের দিকে, তাহলে এগুলা নিয়ে আর কোনো কনফিউশন নাই। আমার কি 2:3 বলেছে, তার মানে x অক্ষ এইদিকে, এই দিকেরটা হবে 2, এই দিকেরটা হবে কি 3। তাহলে আমি কি দেখো তো আমি এই কথা বলতে পারি না এই যে a, 0 আর 0, b এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এই বিন্দুটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাহলে এখন এদের স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে আমি এইভাবে ভাবি যে এই দুইটা বিন্দুকে 2:3 অনুপাতে বিভক্ত করে কোন বিন্দুটা, সেই বিন্দুর স্থানাঙ্কটা বের করি। তাহলে আগে এটা লিখবো a, 0, তারপরে 0, b, তাহলে a, 0, তাহলে আমি এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে এই বিন্দুর স্থানাঙ্কটা সূত্রটা আগে লিখতে চাচ্ছি। তাহলে সূত্র লেখার নিয়ম আমি বলেছিলাম অনুপাতদ্বয়ের যোগফল লিখবা নিচে, অনুপাতদ্বয়ের যোগফল লিখবা উপরে, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, নিচেও সেম 2+3 উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। এরপরে যখন তুমি 2 লিখবা তখন ওই পাশ থেকে ভুজ কত 0 সেটা লিখবা, যখন 3 লিখবা তখন এই পাশের ভুজ কত a সেটাকে লিখবা, কোটির সময় যখন 2 লিখবা তখন ওই পাশের কোটি b,
যখন 3 লিখবে তখন এই পাশের কোটি কত 0, তাহলে কত আসছে বলো, এই যে 3a/5 কমা 2b/5। ওকে, আরে ভাই এই বিন্দুটাই তো এই বিন্দুটাই তো বের করলাম, আর এই বিন্দু তো প্রশ্নেই দেওয়া আছে 2,3, প্রশ্নে দেওয়া আছে কত 2,3, তাহলে শর্ত মতে এই বিন্দুটা ইকুয়াল টু কত 2,3, তাহলে এটা ইকুয়াল টু 2, এটা ইকুয়াল টু কত 3, তাহলে অতএব 3a/5 ইকুয়াল টু 2 এবং 2b/5 ইকুয়াল টু 3, তাহলে অতএব এর মান কত হবে 10/3 আর b এর মান কত হবে 15/2। তাহলে দেখো আমি এর মান পেয়ে গেছি, b এর মান পেয়ে গেছি, এই এর মান b এর মান এটি এখানে বসাই দিলে তো আমার অ্যানসার, তাহলে আমার অ্যানসারটা কি হবে x/a এর মান কত 10/3 প্লাস y/b b এর মান কত 15/2 ইকুয়াল টু 1, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে কি করলাম ভাইয়া, আমি সমীকরণ এটা ধরে নিলাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক a0, এটা 0 পেয়ে গেলাম। এখন এই বিন্দুদ্বয়কে a,0 0,b কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তিকারী এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা সূত্র অনুযায়ী, কিন্তু এই বিন্দুর মান প্রশ্নে বলেই দিয়েছে 2,3 বিন্দু, তাহলে এইটা ইকুয়াল টু 2, এইটা ইকুয়াল টু 3, তাহলে এর মান b এর মান পেয়ে গেলাম, বসাই দিলে আমাদের অ্যানসারটা হয়ে গেল। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে যেন এত হয়। ওকে, তাহলে আমরা যেহেতু আমাদের বলে দিয়েছি কি x ও y অক্ষকে ছেদ করে, তাহলে এরকম ছেদক আকৃতির রেখাকে আমরা কেমন ধরে নিব, x/a প্লাস y/b ইকুয়াল টু 1, তাহলে ধরি। ওকে, আমার প্রশ্নে বলে দিয়েছি কি ও মূল বিন্দু আর x অক্ষকে a বিন্দুতে y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিন্দুটা কত a আর এই বিন্দুটা কত b। ওকে, প্রশ্নে আরেকটা কথা বলে দিয়েছে, আমার নির্ণয় যে সমীকরণ এই 1 নং সমীকরণ এটা কোন বিন্দুতে যায় 3,2 বিন্দু দিয়ে যায়, তাহলে শর্ত মতে 1 নং সমীকরণটি 3,2 বিন্দু দিয়ে যায়, তাহলে এই 1 নং রেখাটি 3,2 বিন্দু, তাহলে এটাতে সিদ্ধ করে দাও, x এর মান 3 বসাও, ডিভাইডেড বাই a প্লাস 2/b ইকুয়াল টু 1, এটাকে দিলাম আমি 2 নাম্বার। আবার শর্ত মতে আরেকটা জিনিস কি বলা আছে দেখো, শর্ত মতে প্রশ্নে বলছে এই যে OA মাইনাস OB ইকুয়াল টু কত 2, OA এর মান কত, এই যে দেখো তো OA এটার মানে কি a না, যদি সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1 হয় তাহলে এতটুকু তো a, তাহলে OA এর মান কত a মাইনাস OB এর মান কত b, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 2, এটাও দেওয়া আছে। তাহলে এখান থেকে বলো তো a ইকুয়াল টু 2 প্লাস b লেখা যাবে না, এটাকে 3 নাম্বার দিলাম। এই মানটা যদি আমি এখানে বসায় দেই তাহলে কি আমি b এর মানটা পেয়ে যাব না, তাহলে 2 নং এ a ইকুয়াল টু 2 প্লাস b বসালে পাই কি পাই দেখো, এর মানে যে 3/2 প্লাস b প্লাস 2/b ইকুয়াল টু কত 1। ওকে, এবারে খেয়াল করো, আমি এই সমীকরণটার উভয় পাশকে এই জিনিসটা দ্বারা গুণ করি, b ইনটু 2 প্লাস b দিয়ে গুণ করি, তাহলে এই পাশে 1 এর সাথে এটা গুণ হলে এটাই, আর এই জিনিসটা এই পাশেও গুণ করতে হবে, এই পাশে যখন এর সাথে গুণ হবে 2 প্লাস b কেটে যাবে, তাহলে কি থাকবে উপরে শুধু b থাকবে, তাহলে কি হবে 3b প্লাস এই জিনিসটা যখন এটার সাথে গুণ হবে b কেটে যাবে, তখন কি থাকবে 2 ইনটু 2 প্লাস b, তাহলে সবাইকে একটু গুণ করে দাও তো, 3b প্লাস 4 প্লাস 2b ইকুয়াল টু 2b প্লাস b স্কয়ার, এই 2b কাটে, তাহলে কি থাকে b স্কয়ার মাইনাস 3b মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে b এর মান কত আসছে, b এর মান আসবে 4 কমা মাইনাস 1, তাহলে b এর মান যদি 4 হয় তাহলে b ইকুয়াল টু 4 হলে তখন এর মান কত হয় দেখো, b এর মানটা এখানে বসাও 4, 4 আর 2 কত 6, তাহলে এর মান কত 6। আবার b এর মান যদি -1 হয় তখন এর মান কত আসবে, -1 হলে এর মান তখন আসবে কত 1, তাহলে b এর মান 4,6 অথবা -1 এর মান 1, তাহলে b এর মান যখন 4 এর মান তখন 6, তখন অ্যানসার কি হবে x/a এর মান কত 6 প্লাস y/b b এর মান কত 4 ইকুয়াল টু কত 1। আবার যখন b এর মান -1 এর মান 1 তখন কত, সমীকরণ x/a এর মান 1 প্লাস y/b এর মান -1 ইকুয়াল টু কত 1, এটাই হবে আমাদের অ্যানসার। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। তাহলে আমরা কি করেছি আমি আরেকবার বলি, যেহেতু প্রশ্নে অক্ষদ্বয়ের অক্ষকে ছেদ করে খণ্ডন করে শব্দ আছে, তাহলে আমরা সমীকরণটাকে ধরে নিয়েছি x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এখন প্রশ্নে বলে দিয়েছে এই রেখাটা কি এত বিন্দুগামী, তাহলে ওই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিয়েছি। আচ্ছা, এর চিত্র তো এরকম, প্রশ্নে বলেছে এই বিন্দু a এই বিন্দু b এটা o ধরে নিলাম, এবং আরেকটা কন্ডিশন বলছে OA মাইনাস OB ইকুয়াল টু 2, তাহলে OA মাইনাস OB ইকুয়াল টু 2, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 2, a ইকুয়াল টু 2 প্লাস b। ওকে, এবার এই মানটা আমি এখানে বসায় দিয়েছি, ক্যালকুলেশন করে আমি এই যে b এর মান পেয়েছি, b এর এই মানের জন্য a এর এই মান আসছে, তখন সমীকরণ এরকম হবে, b এর এই মান হলে a এর মান এটা, তখন সমীকরণ এরকম হবে। ওকে, আশা করছি সবাই এটা পারবা। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে খেয়াল করো,
বলছে একটি সরলরেখা এত বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তা তোমরা আমাকে বলো, প্রথম চতুর্ভাগের সাথে যদি একটা রেখা ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে সেই রেখাটা কি অক্ষদ্বয়কে ছেদ করছে না? ছেদক আকৃতির রেখা না? তাহলে সেই রেখার সমীকরণ তুমি কি ধরবা? x/a + y/b = 1। তাহলে লিখে ফেলি, এটাকে আমি দিলাম 1 নাম্বার। বলো x/a + y/b = 1 মানে এতটুকু a, এতটুকু কি b। এখন শর্ত মতে এই 1 নং রেখাটা কোন বিন্দুগামী? 1,4 বিন্দুগামী। তাহলে কি হবে? এই 1,4 দিয়ে সিদ্ধ হবে না? সিদ্ধ করে দাও। তাহলে 1/a + 4/b = 1, এটাকে আমি দিলাম 2 নাম্বার। ওকে, এবার বলছে কি অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত একটু বলো তো? অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে শর্ত মতে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত বলা আছে? 8 বর্গ একক। এখন তোমরা বলো অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজ এই ক্ষেত্রফলটা কি? এইটা কি ভূমি, এটা কি উচ্চতা না? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি a, উচ্চতা কত? b। তাহলে কত হবে? হাফ ab = কত? 8। অতএব ab = কত? 16। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না a = কত? 16/b। a = 16/b। এটাকে দাও 3 নাম্বার। এই মানটা যদি তুমি 2 নম্বরে বসায় দাও এর মান, তাহলে 2 নং এ a = 16/b বসালে পাই কি বাবা? খেয়াল করো, এই যে 1 এর মান কত? 16/b প্লাস কত? 4/b = কত? 1। তাহলে এই পাশে ক্যালকুলেশন করো, এই b উপরে উঠে যাবে, তাহলে b/16 প্লাস 4/b = কত? 1। একটা b দিয়ে যদি দুই পাশে গুণ করে দাও তাহলে কত? একটা 16b দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে? এই পাশে হবে b² প্লাস 16, 4 16 কত? 64b। আর এই পাশে কত হবে? 16 কি দিয়ে আমরা গুণ করছি? 16b। আচ্ছা, এখানে 16b দিয়ে যখন গুণ করব তখন এই পাশে শুধু 64 আর এই পাশে কত? 16b। সবগুলোকে এক পাশে নিলে কত? b² - 16b + 64 = 0। তাহলে b এর মান কত পাচ্ছ? অতএব b - 8 হোল স্কয়ার = 0। তাহলে b এর মান কত হবে? 8। এবারে সেই b এর মান যদি তুমি 3 নম্বরে বসায় দাও তাহলে কি এর মান পাবা না? তাহলে b এর মান 3 নং এ বসালে পাই a = কত হবে? দেখো b এর মান 3 নং এ বসালে a এর মান কত আসবে? 16 কে 8 দিয়ে ভাগ করলে কত? 2। তাহলে a এর মান 2। দেখো a b দুইটাই কিন্তু পজিটিভ আসবে। যদি বাই চান্স নেগেটিভও আসতো, মানে পজিটিভের সাথে নেগেটিভটাও আসতো, দেখো প্রশ্নে বলে দিয়েছে প্রথম চতুর্ভাগে ত্রিভুজ উৎপন্ন করে। প্রথম চতুর্ভাগে ত্রিভুজ উৎপন্ন করতে হলে অবশ্যই দুই দিক থেকে পজিটিভ দিক থেকে খণ্ডন করবে। তাহলে a b অবশ্যই পজিটিভ হবে। তাহলে অ্যানসার কি হবে বলো? অ্যানসার x/a এর মান 2 প্লাস y/b b এর মান কত? 8 = কত? 1। এটাই কি হবে আমাদের অ্যানসার। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নে কি বলছে? x + 3y - 12 = 0 এই সরলরেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় ও মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। এই যে সমীকরণ কি দেওয়া দেখো, x + 3y - 12 = 0। তোমরা এটাকে একটু সাজায় নিতেই পারো যে x + 3y = 12। তাহলে 12 দিয়ে ভাগ করে দিলে কত হবে? x/12 প্লাস y/4 = কত? 1। এটাকে দিলাম আমি 1 নাম্বার। তো এটার চিত্রটাও আমি একটু আঁকায় ফেলি। দেখো x/12, তাহলে এতটুকুর মান কত? 12। আর y/4 মানে এতটুকুর মান কত? 4। ওকে, তাহলে এতটুকুর মান 12, এতটুকুর মান কত? 4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 12,0। আর এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,4। আমার কি বলছে? আমার বলছে এই অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ, এই যে খণ্ডিতাংশটা, এই খণ্ডিতাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়। তাহলে এই খণ্ডিতাংশে নিশ্চয়ই দুটো সমত্রিখণ্ডক বিন্দু আছে। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, যেটা কি করে? সমান 3 ভাগে ভাগ করে। তাহলে আমাকে বলছে সেই বিন্দুগুলা আর এই মূল বিন্দুগুলার সংযোগ রেখা। তাহলে এর সাথে মূল বিন্দুর সংযোগ রেখা একবার, এর সাথে মূল বিন্দুর সংযোগ রেখা একবার। খুব ইজি। তোমাকে ফার্স্টে সমদ্বিখণ্ডক বিন্দু দুটো বের করতে হবে। আমি সমদ্বিখণ্ডক বিন্দু বের করা অলরেডি তোমাদেরকে শিখাইছি। সেই ক্লাসটা ফলো করে তুমি সমদ্বিখণ্ডক বিন্দু দুটো বের করবা। কিভাবে করবে আমি বলে দিই। এই যে 1 1 1 মানে এতটুকু অংশ কত? 2, এতটুকু অংশ কত? 1। তা তুমি বলবা যে এই বিন্দুটা AB কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। আবার এই বিন্দুটা কি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। ওকে, কিন্তু এভাবে করলে একটু বড় হবে, আমরা এভাবে করব না। অন্তত আমি হলে তো করতাম না। আমি কি করতাম দেখো, হ্যাঁ আশা করি পারবা। আমি তোমাকে এগুলো সব শিখেছি। সমদ্বিখণ্ডক বিন্দু দুটো বের করবা, বের করে
তখন ওই বিন্দু আর মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করবে। এখন সমদ্বিখণ্ড বিন্দুটা আমি হলে কিভাবে বের করতাম দেখো, আমার নিচে এইটুকুর মান কত 12, এইটুকুর মান 4। ওকে, আমি কি করতাম, আমি এখান থেকে নিচে একটা লম্ব টেনে দিতাম, লম্ব টানতাম, এখান থেকে এটা লম্ব টানতাম, এখান থেকে এর উপরে একটা লম্ব টানতাম, এখান থেকে এর উপরে আরেকটা লম্ব টানতাম। এখন তোমরা আমাকে বলো রে ভাই, এইটা 12,0 মানে এতটুকুর মান কত 12, তাহলে টোটালটা যদি 12 হয়, 12 হয়, দেখো সমান 3 ভাগ, তাহলে এই তিনটা ভাগও কি সমান না, লম্ব টেনেছি, তাহলে সমান 3 ভাগ হলে এই ভাগ হবে 4, এই ভাগ হবে 4, এই ভাগ হবে কি 4, 4 4 4। এখন এতটুকুর মান কত 4, এই টোটালটুকুর মান কত 4, যেহেতু 0,4, তাহলে তাকে 3 ভাগ করলে এই ভাগ কত হবে 4/3, এই ভাগ কত হবে 4/3, এই ভাগ কত হবে 4/3। ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমি তোমাকে বের করতে বলি তুমি কি করবা, তুমি বলবা যে ভাই এই বিন্দু, ওয়াও আমি মূল বিন্দুতে আছি, আমি ভাই 4 4 8 ঘর যাব, আমি এই যে ভাই 4/3 ঘর উপরে উঠবো, তাহলে এই যে 8, 4/3, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে ভাই 8, 4/3। ওকে, এবারে আমি যদি তোমাকে বলি যে ভাই এই বিন্দুর স্থানাঙ্ক কত, তুমি বলবো ভাই থামেন, আপনি প্রথমে এখান থেকে এই যে 4 ঘর যাবেন, এরপরে এই যে 4/3 ঘর উঠবেন, আবার 4/3 ঘর উঠবেন, তাহলে আপনি মোট 8/3 ঘর উঠবেন, তাহলে আপনি 4, এই যে 4, 8/3 ঘর উঠবেন, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলেন। দেখো তো আমার কোনো ক্যালকুলেশন করতে হলো, আমি জাস্ট চিত্রেই সব লিখে দিতে পেরেছি। ওকে, এখন ভাবতে পারো যে ভাই এইভাবে কি পরীক্ষা খাতায় লেখা যাবে? অবশ্যই যাবে। তুমি যদি এইভাবে লিখো তোমার স্যার খুশি হবে। কেন খুশি হবে? কেননা স্যারও তো সারা জীবন এই যে এইভাবেই করেছে, যে 2:1, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্তের বিন্দুর স্থানাঙ্ক ক্যালকুলেশন করে করে বের করেছে। হ্যাঁ, কিন্তু এইভাবে করতে গেলে স্যারও শিখে নেবে যে আরে ওয়াও এভাবে করা যায়, তখন কি হবে, পরের দিন থেকে স্যারও স্যারের প্রাইভেটে স্যারের স্টুডেন্টকে এই নিয়মটা শিখিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখন তোমরা বলো আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি না 4,8/3, এটা কত 8,4/3, তাহলে এই যে 4,8/3 আর কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ, সূত্র তোমাদেরকে শিখাই নাই, y - y1 ডিভাইডেড বাই y - y2 ইকুয়াল টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। আবার এই যে মূল বিন্দু আর এই রেখার সংযোগ রেখার সমীকরণ কি বের করতে পারবে না, y - y1 বাই y - y2 ইকুয়াল টু x - x1 বাই x1 - x2। ওকে, আশা করছি সবাই এই অ্যানসারটা করতে পারবা, এবং এর সাথে আমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে। আমরা আশা করি যতগুলো ম্যাথ আমি দেখালাম প্রত্যেকটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, নিজের আয়ত্তে নিতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। তো সকালে ভালো থাকো, আসসালামু আলাইকুম।